আল জাজিরাতে যখন অল দ্য প্রাইম মিনিস্টার্স ম্যান এটা যখন প্রচারিত হলো তখন অনেকে রং দেওয়ার চেষ্টা করেছে, অনেকে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু এটাকে খণ্ডনও করেছে। এতদিন পরে আমার প্রায় হলো 3 বছর হয়ে গেল, ঠিক আছে না, আগামী 24 জুন আগামী মাসে আমার 3 বছর কমপ্লিট হবে আমার রিটায়ারমেন্ট লাইফের। এখন এই সময়ের মধ্যে এই ধরনের একটা জিনিস কেন এনেছে এটা তারাই ভালো বলতে পারবে। আমি অবাক হয়েছি, দিস ওয়াজ আনএক্সপেক্টেড। এই ধরনের একটা জিনিস এখন কী উদ্দেশ্য নিয়ে করেছে, যেহেতু আমি হলো কোনো রাজনৈতিক বিশ্লেষকও নয়, আমি রাজনীতিবিদও নয়, তা আমি এই দুই আঙ্গিকে আমি আসলে এটা কিছু বলতে পারবো না। এক, দ্বিতীয় কথা হলো আমি এখন এটা নিয়ে আর কি বক্তব্য। আমার একটা জিনিস আমি আপনাদেরকে ধন্যবাদ দিতে চাই, যখন হলো আমি সকালে জিনিসটা দেখলাম খুব মর্মাহত হয়েছি আসলে। তো কারণ যদি সার্ভিসে থাকতাম আমি হয়তো আমার স্টাফদেরকে ডেকে বলতাম এই একটা সংবাদ সম্মেলন করো বা কিছু একটা করো, যেহেতু এই আমার সুযোগ নাই। তো ইট ইজ গুডনেস বা আপনারা যে যে কষ্ট করে এসেছেন, এসে এই যে আমার কথাটা এবং এই কথাটা প্রচার করবেন, আমি মনে করি যারা আমার ওয়েল উইশার আছে, যারা আমাকে পছন্দ করে, আমাকে ভালোবাসে, তারা এটার উত্তরটা পেয়ে যাবে। আর আমি এটাও মনে করি যে যারা আমাকে পছন্দ করেন না তাদের কাছে আমি জানি না তারা আমার বক্তব্যটাকে কীভাবে নেবে, বাট আমার কাছে এখন ভালো লাগছে যে অ্যাটলিস্ট আমি এটার একটা উত্তর দিতে পেরেছি। কারণ আমার এখন অফিসিয়ালি উত্তর দেওয়ার কোনো সুযোগ নেই। প্রথমবার যখন আল জাজিরা বের হয় তখন আপনারা জানেন ওটা হলো যে আইএসপিআর থেকে কিন্তু একটা হলো তারা রিজয়েন্ডার দিয়েছিল। তো যেহেতু আমি এখন ইউনিফর্মে নাই, আমি এবং আমার রিটায়ারমেন্টও ইয়েটা হয়ে গেছে, আই এম জাস্ট লাইক হলো এনিবডি, তো সেই ক্ষেত্রে তো আমার তো ওই সুযোগ নাই ওইটাকে হলো ইয়েটা। আপনারা আসছেন, আপনাদেরকে বক্তব্যটা দিলাম, আপনারা উপস্থাপন করবেন। আল জাজিরাতে যখন অল দ্য প্রাইম মিনিস্টার্স ম্যান এটা যখন প্রচারিত হলো তখন অনেকে রং দেওয়ার চেষ্টা করেছে, অনেকে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু এটাকে খণ্ডনও করেছে। এগুলো নিউজ মিডিয়াতেই এসেছে, তাই না, সোশ্যাল মিডিয়াতে আছে, ইয়েতে আছে। অনেকে খুব সুন্দর করে যে এগুলা যে অযৌক্তিক যে অভিযোগগুলো করা হয়েছে এগুলো যে প্রত্যেকটাকে খণ্ডন করা হয়েছে এবং এটা অযৌক্তিক। এটা শুধু একজন করে না, একাধিক লোকজন এটাকে খণ্ডন করেছে। তারপরে কিন্তু আমি অগাস্ট 2021 যখন ডয়চে ভ্যালিতে ওই যে খালেদ মহিউদ্দিন ওই ভদ্রলোকের সাথে যখন ইন্টারভিউটা দিলাম, সেখানেও কিন্তু আমি এগুলো সম্পর্কে বিস্তারিত কথা বলেছি, আমি আমার বক্তব্যটা দিয়েছি। তো একই জিনিস আর রিপিট করতে চাই না। এখন কথা হলো যে আসলে এখন কেন করলো, এটা তো আমার বোধগম্য হলো, তো আমি তো হয়তো যে ওই আঙ্গিক দৃষ্টিকোণ থেকে হলো কথা বলতাম। কেন করেছে, এটা যারা করেছে বা ইয়েটাকে করেছে তারাই ভালো বলতে হবে। দেখেন আসলে সত্যি কথা বলতে কি, আমাদের এই যে ধরেন যে কিছু স্যাংশন দিয়েছে ওই যে আমাদের কিছু সেনা কর্মকর্তা, আমি সেনা কর্মকর্তাদেরটা বিষয়টি বলবো, যারা পেয়েছে, পুলিশেরও কয়েকজন পেয়েছে, আমাদের সেনা কর্মকর্তা যারা হলো স্যাংশনটা পেয়েছে এবং যে অভিযোগে তাদেরকে হলো স্যাংশনটা দিয়েছে, এমনও হয়েছে যাকে আমি জাস্ট হলো আমি সেনাপ্রধান হিসেবে ওই অফিসারটাকে হয়তো যে র্যাবে পোস্টিং না দিয়ে আমি হয়তো কোনো একটা জায়গাতে একটা ভালো একটা অ্যাপয়েন্টমেন্টে দিতে পারতাম, আমি তাকে র্যাবে পোস্টিং দিয়েছি। আনফর্চুনেটলি সে স্যাংশন করে গেছে, সে হলো কোনো অ্যাক্টিভিটিসের সাথে ইনভলভও ছিল না। আপনারা দেখেছেন এই 3 বছর আমার কোনো হলো এমন কোনো ইয়েতে ছিল না যে আমি রাজনীতিতে নামতে চাচ্ছি, যে আমি সেটা নিয়ে অ্যাক্টিভ হচ্ছি। তো কেউ বলবো যে আচ্ছা ওরে যাতে রাজনীতি করতে না পারে, বা আমি এখানে কোনো একটা জিনিস এটা করতেছি এই সমস্ত জায়গাতে, তো এরকম তো কোনো কিছু নাই যে এটা। হ্যাঁ, এখন একটা জিনিস হতে পারে, আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি, যেমন হলো যে আমাকে কিছু বলা, যেমন হলো আমার পরিবারের অন্যান্যরা একটু বিব্রত হবে, আমাকে যারা নিয়োগ দিয়েছিল আমি মনে করি যে তারাও কিছুটা বিব্রত হবে, ঠিক আছে না। তাদেরকেও এটা টার্গেট করেছে কিনা আমি জানি না, যে আমার মাধ্যমে তাদেরকে কোনো উদ্দেশ্যে টার্গেট করা হয়েছে কিনা সেটাও আমি জানি না, ঠিক আছে না। তো প্রত্যেকটার তো অন্তর্নিহিত অনেক উদ্দেশ্য থাকে। এখন উদ্দেশ্য এগুলো হলো বিশ্লেষণের বিষয়, আমি এগুলো হলো বিশ্লেষণ করতে চাই না। আমি এতটুকুই বলবো
যে দিস ইজ আনফর্চুনেট।